আচ্ছা মিস্টার গোলাম, তুমি খাবার দাবারের মধ্যে এই ধরো নোনতা, ঝাল, টক, মিষ্টি, ঠান্ডা খাবার, গরম খাবার, এরকম তোমার কোনো ফ্যাসিনেশন আছে যে কোন খাবারটা তুমি বেশি ভালোবাসো না বা ভালোবাসো না? না, সেরকম কোনো ব্যাপার নেই। যা যখন যেটা পাই, যেটা হাতের সামনে পাই সেটাই খাই, সেটাকেই মোটামুটি চলে। কোনো গুরুত্ব নেই, না। কোনোটাই বেশি কম তুমি বোঝো না? না 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 মানে ভালো করে চিন্তা করো, এর উপরে ওষুধ হয় তো আমাদের হোমিওপ্যাথিতে এগুলো লাগে। না না না, সেটার উপর কোনো অসুবিধা নেই, যখন যেটা পাই তখন সেটাই খাই। টক, ঝাল, নোনতা, মিষ্টি এরকম কোনো ব্যাপার তোমার নেই? না, না, কোনটা না, পছন্দ করো? কোনো ব্যাপার নেই। আচ্ছা তুমি কি পাতে আলাদা করে লবণ খাও কখনো? হ্যাঁ ডাক্তারবাবু, এইটা লাগে, এইটা মোটামুটি প্রত্যেকদিন হাফ চামচ 1 চামচ লেগেই যায়, মানে দুবার একবার যখনই খাই। হাফ চামচ লবণ খাও রোজ? তুমি জানো লবণ খাওয়া কত ক্ষতিকর? চেক করো না কেন? কিন্তু যে ডাক্তারবাবু এটা পারি না তো। এইটা পারতে হবে তোমাকে। আর কি অনেকে বলে যে লবণ ভাজা খেতে হবে, ভেজে খেলে কিন্তু লবণই থাকে, ও সব ভাজাটা লবণ বন্ধ করো। আচ্ছা মিষ্টির প্রতি তোমার কোনো লোভ আছে বা পছন্দ? না না, একদম মিষ্টি দেখতে পারি না। মিষ্টি ভালোবাসো না? বুঝি আমি বুঝলাম না। একদম ভালোই লাগে না মিষ্টি। মিষ্টি ভালো লাগে না? না। তাহলে বন্ধুরা, এর সিমটম পেলাম এক্সট্রিম এক্সট্রা অর্ডিনারি ক্রেভিং ফর সল্ট অ্যান্ড স্ট্রং অ্যাভারশন টু সুইটস। মিষ্টি একদম পছন্দ করো না, আর লবণ ছাড়া খেতেই পারো না। কিন্তু প্রথমে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমার কোনটা কি পছন্দ, এক কথায় নস্বাত করে দিল, ওসব নিয়ে কোনো মাথা ঘামাবেন না, ওসব কোনো ব্যাপার নেই। তাহলে লিডিং কোশ্চেনের ব্যাপারটা এইখানে চিন্তা করতে হবে।